আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস নিয়ে যখন ভিডিও দিয়েছি তখন অনেকেই বলেছেন এই দুই সড়কের ট্রাফিক ব্যবস্থাকে ঠিক রাখতে হলে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজটিকে প্রশস্ত করতে হবে। আমিও বলেছিলাম সেতুটি প্রশস্ত করা হবে, তবে একটু সময় লাগবে। তবে এবার শেষ হচ্ছে সবার সেই অপেক্ষার প্রহর। শুরু হয়েছে কাঞ্চন ব্রিজ প্রশস্তকরণের কাজটি। ইতিমধ্যে শেষ হয়েছে নদীর দুই পাশে বেশ কিছু পাইলিংয়ের কাজ। এখন বাকি রয়েছে নদীর মাঝের 3টি পিলারের পাইলিংয়ের কাজগুলো। বর্তমান ব্রিজটি 4 লেনের, এর সাথে আরও 2 লেনের ব্রিজ নির্মাণ করে ব্রিজটিকে 6 লেনে উন্নীত করা হবে। সেই সাথে থাকবে দুই পাশে পথচারী হাঁটার জন্য জায়গা। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 780 মিটার। এই ব্রিজটি প্রশস্ত করা হচ্ছে ঢাকা বাইপাস প্রকল্পের আওতায়। ঢাকা বাইপাস সড়কটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ ছাড়াই চট্টগ্রাম, সিলেট এবং উত্তরবঙ্গের সাথে ট্রাফিকলেস যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। আর কাঞ্চন ব্রিজ পার হলেই ঢাকায় প্রবেশের জন্য থাকবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এর মাধ্যমে রাজধানীতে প্রবেশের জন্য পাওয়া যাবে একটি নিরবিচ্ছিন্ন সড়ক পথ, যে সড়কে যানবাহন সর্বোচ্চ গতিতে চলতে পারবে। আন্ডারপাস আর ইন্টারসেকশনের মাধ্যমে সড়কের এক পাশ থেকে আরেক পাশে চলাচল নিয়ন্ত্রিত হবে। কাঞ্চন ব্রিজের পরে ঢাকা বাইপাসের এই সড়কের দুই পাশে রয়েছে পূর্বাচল, ডান দিকে রয়েছে 4 নম্বর সেক্টর আর বাম দিকে হচ্ছে 5 নম্বর সেক্টর। বর্তমানে এখানে বালু ফেলে সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে। সামনে ডান দিকে এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী স্থান। এটি পূর্বাচল 4 নম্বর সেক্টরে অবস্থিত। এবছর এখানে বাণিজ্য মেলা হওয়ার কথা ছিল, তবে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেটি করা সম্ভব হয়নি। তবে 2022 সালের বাণিজ্য মেলা এখানে অনুষ্ঠিত হবে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে খুব শীঘ্রই। এই এক্সপ্রেসওয়ের ভিডিওতে থাকবে একটি নতুন স্থান, যা নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসেনি। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ঢাকা বাইপাস সড়কটি ভোগড়া থেকে শুরু করে মীরের বাজার হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি যেখানে শেষ হয়েছে সেখানে এসে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। সেখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতার দিকে চলে যাবে, আর ভুলতার দিক থেকে মদনপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হবে। ঢাকা বাইপাস এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হলে এটি ঢাকার রিং রোড হিসেবেও কাজ করবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের দিকে যেতে ঢাকার ভিতরে প্রবেশ না করেই এই এক্সপ্রেসওয়ে দিয়ে খুব দ্রুত ও অল্প সময় যাতায়াত করতে পারবে। এখানে এই প্রকল্পের একটি ওভারভিউ দেয়া আছে, যা থেকে বোঝা যাচ্ছে ঢাকা বাইপাস মহাসড়কটি দেখতে ঠিক কেমন হবে। এখানে কাঞ্চন ব্রিজের ছবিটিও দেওয়া আছে। এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প। ঢাকা বাইপাস সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করে। এখানে এখনও পণ্যবাহী ট্রাকের চাপ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই যানজটের কারণ হচ্ছে সামনের দিকে মীরের বাজারে একটি রেল ক্রসিং রয়েছে এবং একটি চৌরাস্তাও রয়েছে। এর ফলে এই সড়কে প্রায় প্রতিদিন এমন দীর্ঘ যানজট লেগে থাকে। মীরের বাজারে ওই স্থানেও একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, তখন এই যানজট আর থাকবে না। ঢাকা বাইপাস সড়কের দুই পাশটি খুবই সুন্দর, রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তবে এই সড়কের আশপাশ ভবিষ্যতে আর এমন থাকবে না। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হলে এর দুই পাশে বাড়িঘর, শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। বর্তমানে এই সড়কের দুই পাশে পার্ক এবং অনেকগুলো রিসোর্ট রয়েছে।
ঢাকা বাইপাস সড়কের ট্রাক চলার কারণে কিছুদিন আগেও সড়কের অবস্থা খুব খারাপ ছিল, তবে ভাঙা জায়গাগুলো এখন ঠিক করা হয়েছে। ঢাকা বাইপাস সড়কের দৈর্ঘ্য হচ্ছে 48 কিলোমিটার। এটিকে বলা হয় দেশের আমদানি রপ্তানির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সড়ক। এই এক্সপ্রেসওয়েটি হবে 4 লেনের, যা একটু আগেও বলেছি। এর পাশে থাকবে সার্ভিস লেন। এই সার্ভিস লেন ব্যবহার করে স্থানীয় যানবাহনগুলো এবং স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করতে পারবে, যার ফলে মূল সড়কে যানজট হবে না। এই সড়কটি এশিয়ান হাইওয়ের একটি অংশ। এটি সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক করিডোর অংশে পড়ে। ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে এই সড়কটি। এই এক্সপ্রেসওয়ের ফলে পণ্যবাহী হেভি ট্রাক এবং যাত্রীবাহী যানবাহন ঢাকার ভেতরে প্রবেশ না করে দেশের উত্তর এবং পশ্চিম থেকে পূর্ব ও দক্ষিণে সহজেই যাতায়াত করতে পারবে। এছাড়া প্রকল্পটির আওতায় মীরের বাজার ফ্লাইওভার, পূর্বাচলে গ্রেট সেপারেট ইন্টারচেঞ্জ, ভুলতায় 2টি ইউটার্ন আন্ডারপাস নির্মাণ করা হবে। এই এক্সপ্রেসওয়েতে সব মিলিয়ে 28টি আন্ডারপাস এবং 9টি টোল প্লাজা থাকবে। ঠিকঠাক মতো কাজ চললে এই এক্সপ্রেসওয়ের কাজ 2024 সালে শেষ হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।